হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে থাকতে যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য হিসাবে আমাদের কাছে একটা পরিচালনা করতে যাচ্ছি। আজকের ব্লগে আমরা আমাদের টাকা মাকা কিছু নাই, খামাখা ঘুরবো আমরা। তো আমরা বলতে আমরা দুইজনই আছি, আমার ক্যামেরাম্যান আর আমি। এখন আমরা যাব একটা পার্কে। সেই পার্কের নাম হচ্ছে রাসেল রাসেল পার্ক। সেখানে আমরা যাব, অনেক মজা টজা করবো। তো লেটস গো, চলো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই এখন ভালো আছেন। এখন আমরা বর্তমানে আছি খারপাড়াক্টি নামে একটা এলাকায়। এখান থেকে মেইন রোডে চলে গিয়েছি আমরা, এই মেইন রোড দিয়ে আমরা যাবো। লেটস গো। এই মুহূর্তে আমরা প্রায় পেয়ে গিয়েছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখেন, এই যে রাস্তা চলে গেছে একটা। আমরা প্রায় অনেক কাছাকাছি চলে আসি। এখন আপনাদেরকে একটা ফানি একটা জিনিস দেখাতে দেখতেছি, প্রস্তুত থাকেন। ভালো আছো? এই মুহূর্তে আমরা রাসেল বাগে চলে এসেছি। এই রাসেল বাগের ভিতরে একটু দেখাও। এই যে রাসেল বাগটা দেখতে পাচ্ছ, এটা দুর্ঘটনাটা একটা ভেঙে গিয়েছিল। এই দরজাটা দেখতে পাচ্ছিলে, এই দরজাটা দুর্ঘটনা ভেঙে গিয়েছিল, কিন্তু এই দরজাটাই মেনভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক করা হয়েছিল। এই দরজাটা দিয়ে মানুষ জাহাজ করতে যেখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে মহিলা এবং পুরুষের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে মানুষ টিকিট কেটে ভিতরে প্রবেশ করছে, কিন্তু এখন সেটা একদম বন্ধ করা হয়েছে। কিন্তু যতক্ষণ আমরা এখানে আছি ততক্ষণ আমরা এই ভিতরে যাওয়ার চেষ্টা করবো। সাথে থাকুন। দেখতে পাচ্ছ, সে চেষ্টা করছে ওঠার জন্য, কিন্তু এটা কাটা আছে। হ্যালো বন্ধুরা, আমরা অনেক কষ্ট করে, ভাই বিশ্বাস না করলে ভাই আত্মাটা একদম লাল হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে এই ছাদটায় চলে আসলাম। যে লুকটা দেখেন ভাই, লুকটা দেখেন, যে মানে আগে যে সুন্দর ছিল ভাই, দেখেন কি অবস্থা, কি মানে একদম খারাপ হয়ে গেছে। দেখছেন ভিতরটা কত সুন্দর। যখন যে দুর্ঘটনা যদি না হতো তাহলে এখন আমরা যাওয়া আসা করতে পারতাম। আমরা যে মুহূর্তে ভাই হাত দেন ওই উপর থেকে, হ্যাঁ ওই উপর থেকে আমরা নিচে আসছি দেখুন। এখন তো মনে করেন এনজয় হবে, কিন্তু আমাদের যখন যাইতে যাবো না তখন একটু রিস্ক হইব। যাই হোক, আমরা এখন ঘুরবো, ঘুরে দেখবো যে কি মজাটা আছে। লেটস গো। দেখতেছেন ইজি, কিন্তু ওগুলো একটা গাড়ি দেখতে পারতেছেন, সেই রকমের একটা ফিলিংস এখানে। এই যে সিঁড়ি ভাই, দেখুন দেখুন ভাই, জিনিসটা দেখুন কি অসাম একটা জিনিস। আমি একটা ঘোড়ার উপর বসে যাই, ঘোড়া কিন্তু অনেক মজা দেয়। এই দেখেন ঘুরবে, মানে যখন চলবে না, এই যে একা একা চলে যাচ্ছে আমার পার্টনার, এই যে ধাক্কা দিতেছে। আমি কিন্তু বসে পড়ছি, এই যে আহ কি শান্তি, সেই মজা একটা। দেখতে থাকুন। ভাই তোমার যত শক্তি আছে একটু খাটাও তো।
একটু খাটাও, ওই কেমিস্ট্রি যে ওখানে থুয়ে একটু খাটাও। হাতিমা দেখতে পাচ্ছ, হাতিমাটা কিউট। হ্যাঁ চালু করো। ঘুরে ঘুরে যেতে পারি ভাই, আগের স্থানে ফিরে। এই যে এটা জানি বসে অনেক সুন্দর একটা জিনিস। স্টার্ট। দেখছো জিনিসটা কিন্তু সেই। এখন আমরা যে এটা ঘোরা শেষ, অনেক কষ্ট হইতেছে ভাই এটা ঘুরতে। আমরা যে এখন এটা যাই, এটা একটু ঘুরে আসি, চলো লেটস গো। ভাই সাব ভাই কষ্ট হইব। আমি এখন এই যে উপরে উঠতেছি, দেখুন লুকটা দেখেন। দেখুন দেখুন, ও ভাই এটা হলো আমাদের মজা। হ্যাঁ এটা হলো আমাদের স্মুথ কি ভাই, সেই সেই একদম ঝাকাস, সেই স্পিডে মানে কি একদম করে ভাই। ও ভাই কেমন লাগছে ভাই। এখন একদম উপরে অনেক মজা করতেছি। This is my car. Oh no. Oh. Oh. মুভমেন্ট অনেক ভালো গাইস। ও ও এ ভাই ভিতরে পানি, ভাই অনেক ময়লা পানি, জঘন্য পানি গাড়ির ভিতরে। আমরা এখন আছি আফ্রিকান জঙ্গলে, কিন্তু এখানে একটা পার্ক আছে দেখুন। গাইস সেই মজা, মানে বাচ্চাদের যে এত মজা লাগে এইটা গাড়িটা চলতে আমি বুঝতামই না। গাইস আমি একটা কথা বলতে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছেন আজানটা পড়ে গিয়েছে। এখন আমরা বাসায় ফিরে যাব, কারণ আমরা দেখতে সন্ধ্যাও লেগে যেতে পারে। আমাদের আসতে লেগেছে মোট 3 ঘন্টা প্রায়। আমরা চলে যাব এখন। এই গাড়িটার পরে আমরা একটা কিছু দেখাবো, মানে স্মৃতি দেখাবো কিছু। এই সাইডে একটা বাড়ি আছে, হ্যাঁ ওই বাড়িটা নিয়ে আমরা একটু টুরিস্ট দেখাই, আমরা বিদায় নিয়ে দেবো। তো আমরা টুরিস্ট দেখাই, লেটস গো। গাইস বাই, আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে যাচ্ছি। একটা কথা বলে রাখি, এই জায়গাটা অনেক পুরাতন, অনেক অনেক পুরাতন। এই জায়গাটা আমি আসছি এই যে উনির কথায়, তার অনেক শখ ছিল মানে এরকম একটা রাইড দিবে, তার শখটা আমি পূরণ করছি। কিন্তু সমস্যা ওইটা না, সমস্যা একটু ছিল আমাদের যেতে অনেক দেরি হবে। কিন্তু সবচেয়ে হার্ড মানে এই যে ছাদটা, হ্যাঁ অনেক কষ্ট হবে, যেটা আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি না, কিন্তু অনেক কষ্ট হবে। এই যে আমরা বিদায় নিচ্ছি এই যে এখান থেকে।
পার্কটা অনেক মজাদায়ক, কিন্তু জিনিসটা অনেক ভয়ানক রাত্রেবেলায়। তো এখানে যদি রাজা আসতে চাও চলে আসবে, কোনো প্যারা নাই, কিন্তু ওই যে হাত বাটা উঠে চলে আসা লাগবে। মজা আছে, বিশেষ করে যে এই জিনিসটা বেশি মজা। আর যে এই জিনিসটা মানে ওদিক যায় না, আমি মানে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, এক কথায় যা না গায়ে ভালো। কিন্তু দেখুন এই যে কি জঙ্গল, দেখুন জঙ্গল দিয়ে ভরা। তা আমরা হট করে এই জায়গাটা গিয়েছি ভাই, আমার মনে হয় উঠতেই আমার হাত না রাখবো কথার বাইরে। তো লেটস গো, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।